আল্লাহ পাক কোরআনুল মাজিদের ভিতরে জানিয়েছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই পৃথিবীর মানুষ শুনে না, আমি আল্লাহ পাক মানুষকে ইলম দিয়েছে সামান্য ক্ষুদ্র। যে ইলমটাকে দেওয়ার পর মানুষ এত অহংকারী করে, মানুষ এত তাকাব্বুরি দেখায়, কিন্তু সামান্য ইলম পেয়ে যদি তাদের ভিতরে এইরকম অহংকার ঢুকতে পারে, আমি আল্লাহ আমার কাছে কতটা ইলম জমা আছে তোমরা কি জানো? আমি আল্লাহ পাক পৃথিবীতে ইলম দিয়েছি মাত্র 1%, এখন 99% আমার কাছে আছে। এতে কত তাফসীর, কত হাদিস, কত এমন করে ফিকহ, কত বালাগাত, কত মানতিক, বিভিন্ন রকম কিতাব, এত কিতাব তোমাদের কাছে জমা হয়ে যায় যেটা পড়ে তোমরা শেষ করতে পারো না। এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সমুদ্রকে যদি কালি বানিয়ে দেওয়া হয় আর গাছের ডালগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, তারপরেও আমি আল্লাহ আমার কালাম লিখেও শেষ করতে পারবি না। পৃথিবীর বৈজ্ঞানিক শেষ হয়ে যাবে, টেকনোলজি ফেল হয়ে যাবে, পৃথিবীর হাদিস বিশারদ, এমন করে পৃথিবীর জমিনে যত বড় বড় বৈজ্ঞানিক আছে, বিশারদ আছে, সব কিন্তু তাদের শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ পাক আমার বিন্দু মাত্র ইলম শেষ হবে না, কারণ আমার কাছে যে ইলমটা আছে, এই ইলমটা এমন একটা ইলম, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে এই রুহানিয়াতের ইলম দিয়ে থাকি। এই রুহানিয়াতের ইলম যে সে পাবে না, যাদেরকে আমি আল্লাহ দিয়ে থাকি তাদেরকে বড় বড় আমি আল্লাহ উচ্চ পদে আসীন করে থাকি। যেমন ছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যেমন ছিলেন হযরত এমন করে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরত খাজা গরিবে নওয়াজ, এমন করে হযরত বুয়ালি কালামদার, যারা মারিফাতকে শিখেছিলেন, মারিফাতকে অর্জন করেছিলেন, তাদের ভিতরে এতটা পরিমাণ আল্লাহর ভয় ছিল, তারা দুনিয়াকে তাওয়াক্কা করত না। এক সময়তে হযরত শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া গেল, হুজুরের সঙ্গে একজন জাহিরি পন্থী বাহাস করতে লেগেছে। হুজুর বলে, শোন রে, তোর জাহিরি ইলম কতটুকু আর আমার বাতিনি কতটুকু? আমার বাতিনি ইলম দেখেলে সঙ্গে সঙ্গে নিজের গা থেকে চামড়া ছাড়িয়ে দেখিয়ে দিলেন, দেখো আমার বাতিনি ইলমের পাহাড়। কারণ আধ্যাত্মিক পাওয়ারা যেসাই পায় না, এজন্য আল্লাহর ওলিরা যখন তারা মারিফাতের সাগরে ডুব দেয়, তখন কিন্তু তারা দুনিয়ার জমিনে এমন একটা সিঁড়ি পায় যে নূরের ভেতর থেকে তারা এমন করে বিচারণ করতে পারবে, গোটা পৃথিবীতে যা কিছু আছে, গোটা আসমানে যা কিছু আছে, সব কিছু তাদের হাতের মুঠোর মধ্যে আনতে পারবে। এটা আমার আল্লাহ পাক শক্তি দিয়ে থাকেন। কারণ তারা যখন কথা বলে, কথাগুলো কিন্তু আল্লাহরই কথা বলে। তাদের যখন চোখ ইশারা যখন করে, অবশ্যই ইশারাতে কাজ হয়ে যায়। হাত যখন ইশারা করে, অবশ্যই ইশারাতে কাজ হয়ে যায়। এটা হলো আল্লাহর কুদরতি পাওয়ার। কিন্তু আজ বর্তমান সময়ে জাহিরি ইলমের আলেম আছে, বাতিনি ইলমের আলেম নাই। কিন্তু বাতিনি ইলমটা এমন একটা ইলম যেটা আল্লাহর মারিফাতের সিঁড়ি দিয়ে আল্লাহর নিকটতম জায়গাতে চলে যায়। এজন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে যারা বাতিনি হাসিল করতে চায়, তারা যদি আমি আল্লাহ আমাকে ধরতে চায়, অবশ্যই আমি আল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ পাক তাদের গর্দানের যে রগটা আছে, শিরাটা আছে, তার থেকে আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহ তার থেকে আরো অতি নিকট। ও মুসলমান, একটা মায়ের কত দয়া, মা যদি সন্তানকে না ভুলে থাকতে পারে না, মা সন্তানকে ভুলে থাকতে পারে না। সন্তান যদিও বিদেশে চলে যায়, মায়ের মনে কিন্তু মায়া থেকে যায়। মা সব সময় সন্তানের কাছে টেলিফোন করে খবর নেয়, ছেলে কেমন আছিস, ভাত খেয়েছিস, ঠিক মতো গোসল করছিস কিনা, তোর শরীর ঠিকঠাক আছে কিনা, একটু রোগ হলে চিকিৎসা কর। এটা কিন্তু বাপ মা সব সময় ছেলের প্রতি খেয়াল রাখে। আমার আল্লাহ বলে, শোন,
পৃথিবীর জমিন যদি একটা মা তাকে সামান্য পরিমাণ দয়া দেওয়ার কারণে সন্তানের প্রতি যদি মায়ের এত দয়া থাকে, আমি আল্লাহ পাক আমার কাছে কতটুকু দয়া তোরা কি জানে? একটা মায়ের দয়া থেকে আমি আল্লাহ আমার কাছে 70 গুণে বেশি দয়া। যখন বান্দা পৃথিবীর জমিনে গুনাহ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, লুট করেছে, এমন করে দুনিয়ার জমিনে পাপাচারে লিপ্ত হয়েছে, বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ পাক এত বেশি পরিমাণ খুশি হয়। হারানো মায়ের সন্তান যখন মা পেয়ে গেলে মা যেমন খুশি হয়, তার থেকে আমার আল্লাহ তার হারানো বান্দাকে পেয়ে গেলে তার থেকে 70 গুণে বেশি খুশি হয়। আমার আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে আমাকে ডাক, আমাকে ডাক, আমাকে ডাক। আমি প্রতিদিনই প্রথম আসমানের প্রতি রাত্রিতে আসমানে নেমে আসি, প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকি, তোরা আমার কাছে ক্ষমা চা, আমার কাছে মাপ চা, আমি আল্লাহ পাক তোদেরকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ পাক তোদেরকে মাফ করে দেব। তোদের যদি অভিযোগ থাকে, তোরা যদি ঋণগ্রস্ত থাকিস, অভাবে থাকিস, তাও আমার কাছে চা, আমি আল্লাহ পাক সবকিছুর ব্যবস্থা করে দেব। কেন? রিজিক তার হাতে, একমাত্র রিজিক তিনি দেন। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে আল্লাহ পাক ইঁদুর, কুকুর, বিড়াল, শিশু, এমন করে গরু, ছাগল, উট, মহিষ